খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহাটা পড়া যায় নামাজ হয়নি, যারা বলছেন এটা বহু আগে মাসলা, হল করা মাসলা, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টির দরকার নেই। ইমাম আবু হানিফা বলেছেন যে কেউ যদি সূরা ফাতিহা নাও পড়ে নামাজটা হয়ে যাবে, কারণ জানাজা হলো একটা দোয়া। জানাজা কি? দোয়া। আর ইমাম আবু হানিফার আরেকটা মত আছে, সূরা ফাতিহা পড়তেই হবে, যে যেটা নেয় নিল। ইমাম আবু হানিফা বলেছেন আপনি ইমামের পিছনে কেরাত পড়তে পারেন, নাও পড়তে পারেন, ইমামের কেরাতি মুসল্লিদের কথা কন না কেন, কেরাত বাস, এটার উপরে অনেকে রায় দিয়েছেন। আবার ইমাম শাফি আহমদ বিন হাম্বল বলেছেন কেরাত পড়তেই হবে, রেফারেন্স দিয়েছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। তো সালাত আপনি যদি জানাজাকে একটা দোয়া ধরেন, তাহলে সূরা ফাতিহা পড়লো না, নামাজ তো হয়ে গেছে। আর পড়ছে কি পড়েন এটা মালিক সাহেবের জিজ্ঞেস করেন, উনি যদি বলে না আমি এটা পড়িনি, তাহলে আপনি ফতোয়াবাজি করতে পারেন। এই ফতোয়া এখন উঠাচ্ছ কেন? এর আগে যে হাদিস জানাজা হয়েছে তখন তো কিছু করা নাই, কেন উঠাইছো এখন? এখন কেন উঠিয়েছো? যাতে দল সারা দেশ একত্রিত হয়েছে এই মহিলার জানাজাকে কেন্দ্র করে, ঠিক না বাড়ি? গায়ের মধ্যে তখন জ্বালা ধরেছে যে কিছু তো একটা করতে হবে, বুঝছা? শোনো ভাইয়েরা, ফিতনা করবা না, উম্মতকে ভাগ করবা না, একত্রিত করো। সালমান কাতাক ওয়াফামান জালামান, যে জুলুম করেছে তাকে মাফ করে দাও, যে সম্পর্ক কর্তন করেছে তার সাথে জোড়া লাগাও। ঐক্যের ভিত্তি হলো তিনটি। কয়টি? মান সাল্লা সালাতানা, যে আল্লাহর সালাতকে আদায় করেছে, ইস্তাকবালা কিবলাতানা, কিবলাকে গ্রহণ করেছে, আকালা যাবিহাতানা, আল্লাহর পদ্ধতিতে জবাই করা খেয়েছে, তারাই মুসলমান। তারা কি? ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূল বলছেন আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে এই লোকগুলো, আল্লাহ আমাদেরকে কবুল করে।